বাংলাদেশের বর্তমানে যে একটা পরিস্থিতি এটা মোটেও কাম্য না। আজকেও 21 জন মারা গেছে, আগের দিন মারা গেছে 6 জন। আমি যেই দল নির্বিশেষেই সাপোর্ট করি, কিন্তু দল সাপোর্ট করা মানে এই না যে একটা সাধারণ শিক্ষার্থীকে মেরে দেবে আমি সেই জিনিসটাও দেখবো, চোখ বুঝে সহ্য করব। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। কোঠার কিন্তু খুব একটা বড় কিছু চাইছিল না, খুবই সামান্য একটা জিনিস চাইছিল, যে এখানে বলা হয়েছিল যে কোঠাটার সংস্কার। সরকার খুব ইজিলি জিনিসটা করতে পারত। সরকারের তার মানে উপরই আমলারা কি করে, তাদের মাথায় এতটুকু জ্ঞান নাই। স্টুডেন্ট আন্দোলন হইলে কি হয়, 18 সালেও এমন একটা আন্দোলন হয়েছিল, এবারও সেম ওই রকম একটা আন্দোলন হইতেছে। তারা চাইলেই ইচ্ছা করলেই পারতো জিনিসটাকে ঠিকঠাক পথে আনতে। সুপ্রিম কোর্ট কিন্তু বলছিল সরকার চাইলে ইচ্ছা করলে এটার একটা সংস্কার আনতে পারবে। সরকার ইচ্ছা করে সংস্কারটা আনে নাই, অন্য সব জিনিস ধামাচাপা দেওয়ার জন্য দেশের আজকে এরকম একটা পরিস্থিতি। হাজার হাজার স্টুডেন্ট যারা আহত, মারা যাচ্ছে একের পর এক, এমনকি জেলা শহর, থানা শহর, সবখানে। মানুষ কতটা বিবেকহীন এই জিনিসটা বোঝা যায় এখান থেকে। আর আমার মতে উপরই আমলাদের একটা সমস্যা আছে, তারাই চাচ্ছিল না কোঠাটা সংস্কার হোক। ওই সব তার মানে ছেলে পল্লেদের গরম খুন্তি পাছায় ঢুকানো উচিত। যে জিনিসগুলো খুব ইজিলি করা যায় সেই জিনিসগুলোকে এত কঠিন ভাবে কেন যে করলো, এটা তার মানে বোঝার দায় আসলেই। যাই হোক, দেশের পরিস্থিতি ভালো হোক। আমার নিজের ভার্সিটিরও আজকে 3 জন মারা গেছে, জিনিসটা তার মানে বলতেই কষ্ট হচ্ছে। আল্লাহ হাফেজ।